ইলিশের বাজারে আগুন অত্যন্ত চড়া মূল্যে যাচ্ছে। ইলিশের বাজারে আগুন অত্যন্ত চড়া মূল্যে যাচ্ছে। দাঁড়িয়েছিল অনেক ক্রেতারা এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। মনের আকুতি নিয়ে তারা শুধু চোখ দিয়ে দেখেই মনের আকুতি নিয়ে তারা ফিরে গেলেন। 17 থেকে 2000 টাকা পাটের দাম, 17 থেকে 2000 টাকা। পাটের দামই তো নেই, পাটের দাম কত? 2000 টাকা। পাটের দামই তো নেই, পাটের দাম কত? 2000 টাকা, 1800 টাকা, ইলিশ মাছ 1500 টাকা, 2300 টাকা। আর পরিতের দামই তো নেই। ইলিশ মাছ কিনবো কেমন? 2200, এটা 1000। ইলিশ মাছ আছে এটা 2200, এটা 1000, এটা 500। আমার পাটের দাম আমরা কিভাবে কিনবো? 1 মণ পাট বেচে আমার পাটের দাম নাই, 1 মণ পাটের দাম হয় না। 1 মণ পাট বেচে একটা ইলিশ মাছের দাম হয় না। বড়টা 2200 টাকা, এটা প্রায় 2 কেজি হবে। এখানে রয়েছে দেশি জাতের পাঙ্গাস, তবে এখানে কোনো ক্রেতা নেই। এখানে রয়েছে দেশি জাতের পাঙ্গাস, তবে এখানে কোনো ক্রেতা নেই। ক্রেতাদের ঝোঁক কিন্তু এই সুস্বাদু এই রূপালী ইলিশের দিকে। সবারই চাহিদা রয়েছে ইলিশ মাছের দিকে, কিন্তু তাদের এটা কিন্তু সবারই চাহিদা রয়েছে ইলিশ মাছের দিকে, কিন্তু তাদের স্বাদ থাকলেও সাধ্য নেই। এটি কিন্তু দুঃখজনক একটা ব্যাপার। অনেকেই চেয়ে দেখে ফিরে যাচ্ছে ভারাক্রান্ত মনে। হয়তো অনেকেই বাড়ি থেকে নিয়োগ করে এসেছিলেন তাদের ছেলে মেয়েদেরকে, কিন্তু তাদের সাধ্যে কথা দিয়ে এসেছিলেন যে একটা ইলিশ মাছ নিয়ে আসবে, কিন্তু তাদের সাধ্যে কুলাচ্ছে না। মাছের দিকে কিন্তু তেমন একটা ক্রেতা নেই। অন্যান্য মাছের দিকে কিন্তু তেমন একটা ক্রেতা নেই। এই সিজনের শেষের দিকে তারা সারা বছরে কিন্তু তেমন একটা ভালো উৎপাদনের খাবার পায় না। তবে সিজনের শেষের দিকে ফসল বিক্রি করে, উৎপাদনের শেষে দেখা যাচ্ছে কিছু হাটে তারা কৃষি পণ্য বিক্রি করে, পাট পেঁয়াজ বিক্রি করে তারা 2 পয়সা বাঁচিয়ে অন্যান্য বাজারে থেকে 2 পয়সা বাঁচিয়ে একটু ভালো সুস্বাদু খাবারের ব্যবস্থা করতে চাই। ইলিশ মাছ কিংবা মাংস, তো যেখানে ইলিশ মাছ সেখানে কিন্তু আমরা ক্রেতাদের সমাগম দেখতে পাচ্ছি। শুধুমাত্র বড় যে কোনো ধরনের ইলিশ মাছ যেখানে রয়েছে, শুধুমাত্র ইলিশ মাছের দিকে কিন্তু সকলের ঝোঁক রয়েছে। এটা কি এটা কি মাছ? এটা কি মাছ? এটা কি মাছ? সামুদ্রিক কাইলে। এটা কাইলে মাছ, সামুদ্রিক কাইলে। এটা 800 টাকা কেজি যাচ্ছে। হ্যাঁ, সামুদ্রিক দাম কত করে যাচ্ছে? এটা 800 টাকা কেজি যাচ্ছে। 3 কেজি হবে। আনুমানিক কয় কেজি হতে পারে? আনুমানিক 3 কেজি থেকে 3.5 কেজি হবে। 2200 টাকা, 1600 টাকা, 1000 টাকা সর্বনিম্ন। ইলিশ মাছ 2200 টাকা, 1600 টাকা, 1000 টাকা সর্বনিম্ন। ইলিশ মাছের চাহিদা 500 টাকা ভালো, কিন্তু তারপরেও গেলবার যেমন ইলিশ মাছের চাহিদা ভালো, কিন্তু তারপরেও গেলবার যেমন এই সময় বেশি 350 টাকা কেজি, কিন্তু এইবার ইলিশেরই 500 টাকা কেজি। খদ্দেরের পাটের দাম নাই, তাই কিভাবে ইলিশ খাবে? সেজন্য খুব সংকটের ভিতর আছে ব্যবসা। সাধ্য নাই, কিনতে পারতেছে না। হ্যাঁ, সাধ্য নাই, কিনতে পারতেছে না। হ্যাঁ, খুবই কম, খুবই কম। হ্যাঁ, এটা কত করে কেজি? 1300 টাকা কেজি। এটা কত করে কেজি? 1300 টাকা কেজি। এছাড়া অন্যান্য মাছ কত করে? না, ডিম নাই, ডিম বাদে। ছোটটা যাচ্ছে 500 টাকা কেজি। এছাড়া অন্যান্য মাছ কত করে যাচ্ছে? ভালো চাহিদা, ছোটটা যাচ্ছে 500 টাকা কেজি। হ্যাঁ, জি জি, ভালো চাহিদা, ভালো। হ্যাঁ, পাটের দাম নাই। হ্যাঁ, জি জি, পাটের দাম নাই। হ্যাঁ, পাটের দাম নাই। পাট হলো দেশে মানে মরুভূমি হয়ে গেছে পাটে। পায়টা অজয় পচা চলতেইছে না, খাচ্ছেই না। পায়টা অজয় পচা
ওই 60 টাকা ধরো, বলতে আইছে না, খাচ্ছই না, সব গ্রামে পুষে পুষে ওই 60 টাকা ধরো। 160 টাকা। হ্যাঁ 160 টাকা। তবুও চাহিদা খুবই কম। হ্যাঁ। এখন শুধু ইলিশের দিকে হ্যাঁ, হ্যাঁ। ইলিশ মাছ কিলো 7 না টাকা। না না, এটা 450, এটা ছিল 800, এটা 900, এটা 450, এটা ছিল 800। কিন্তু মাছের দাম বেশি, এখন ক্রেতাদের চাহিদা কেমন? চাহিদা একটু আছে কিন্তু মাছের দাম বেশি। সবার পক্ষে সুবিধা হতো, কম হলে পরে ব্যাপারী এবং ক্রেতাদের উভয় পক্ষে সবার পক্ষে সুবিধা হতো। জাটকা যাচ্ছে 500 টাকা কেজি আর মাজরা ইলিশ 900। জাটকা যাচ্ছে 500 টাকা কেজি আর মাজরা ইলিশ 900। পাট বেশি একটা ইলিশ মাছ 2200। এক মন পাট বেশি একটা ইলিশ মাছ হচ্ছে না। এতে অনেক ক্রেতা ফিরে ও যাচ্ছে। তুমি নিবা? আচ্ছা এটা কি মাছ? আচ্ছা এটা কি মাছ? 544 টাকা কেজি না, এটা মাছ ফ্রাই বেশি দিয়ে 7.5। তুমি দিয়ে দেন আমার 560 টাকা ইমানদাই কি 6-7 টাকা লাগে, এটা আমরা কাটি ভাগ করে নিছি। ইমানদাই কি 6-7 টাকা লাগে, এটা আমরা কাটি ভাগ করে নিছি। আমরা দুইজন এটা ভাগ করে নিছি, এটা বেশি দিয়ে আর এটা